আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি এবং এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি কামিল মাদ্রাসার যাত্রাবাড়ি শাখার অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিন্ডিকেট সদস্য মুফতি আবু ইউসুফ শুরু করে একটা ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত দুর্নীতি করে। এরপরে কিছু মানুষ সৎ, কিন্তু যারা সৎ তাদের মধ্যে অধিকাংশ মানুষ সুযোগ পায় না, জন্য সৎ সুযোগ পায় না, তারা দুর্নীতি করে। তো চিন্তা করে দেখেন, এত বড় একটা দেশ, 17 কোটি মানুষ, সমসাময়িক স্বাধীনতা দেশগুলোর থেকে আমরা কত কত পিছায়। এর প্রধানতম একটা কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে অসৎ। যাদেরকে আমরা রাষ্ট্রপতি বানাচ্ছি, যাদেরকে আমরা সচিব বানাচ্ছি, যাদেরকে আমরা ডাক্তার বানাচ্ছি, যাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বানাচ্ছি, তাদেরকে সবকিছু শিক্ষা দিচ্ছি, কিন্তু নৈতিকতা শিক্ষা দিতে পারিনি। আমরা সব একটা প্রজন্ম তৈরি করতে পারি না, এই হচ্ছে আমরা সবচেয়ে বড় ব্যর্থতা। আপনাদের মতো মেধাবীদেরকে এখানে আনার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আপনাদেরকে যেন আমরা সৎ হিসাবে গড়ে তোলার আহ্বানটা জানাতে পারি। বাংলাদেশের ছাত্র শিবিরের উদ্দেশ্যই হচ্ছে সৎ তথ্য ও দেশের নাগরিক তৈরি করা। আমি এখানে আপনাদের এটাও বলতে আসি নাই যে আপনারা আসেন ছাত্র শিবিরে জয়েন করেন, আপনারা আসেন ছাত্র শিবির করেন, এটা কাউকে বলতে আসি নাই। আমি শুধু বলতে আসছি, আপনারা যে যাই করেন আপনারা সমাধান, আপনারা যে ধর্মেরই হন আপনারা সমাধান, আপনারা একটা নৈতিক জীবন যাপন করেন। আমাদের দেশের ভবিষ্যৎ আপনারা, আপনাদের জাতির ভবিষ্যৎ আপনারা। আমাদের এই প্রজন্মটা যদি সৎ না হয়, আমাদের প্রজন্মটা যদি নৈতিক না হয়, তাহলে এই জাতির সামনের ভবিষ্যতে কোনো অন্ধকার করার কিছু নাই। আপনারা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনকে উপড়ে গেছে, যেখানে বৃদ্ধরা ভয়ে উপড়ে ছিল, সেই ফ্যাসিবাদের মানে আর কখনো অবসান করবে না। কিন্তু এই রিচ দেখা প্রজন্ম, সামনের গেমস খেলা প্রজন্ম দেখাই দিচ্ছে তারা কি করতে পারে, এবং মানুষ হিসেবে আপনাকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক বেশি করার শক্তি দেওয়া হয়েছে। সেই সাহসটা আপনাকে রাখতে হবে, সেই তৎপরতা আপনাকে চালাতে হবে। বাংলাদেশের ছাত্র শিবির আপনাদের মতো মেধাবীদের জন্যই কাজ করে যাচ্ছে। আপনাদের মতো মেধাবীদেরকে নিয়েই আগামী বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছি আমরা। সেই লক্ষ্যে এগিয়ে যেতে আপনাদের যত ধরনের সহযোগিতা দরকার হয়, সকল ধরনের সহযোগিতা করতে ছাত্র শিবির প্রস্তুত। আজকের পর থেকে কোচিংয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে, ভার্সিটিতে চান্স পাওয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র শিবির নেত্রকোনা জেলা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সময়টাকে আমি বন্ধু ফিরে চাই। আর যারা সময়ের গুরুত্ব দিচ্ছে না, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত কিংবা তাদের ক্ষতির মধ্যে আছে। শুধু ওই সকল লোক ব্যতীত যারা ভালো কাজ করছে তারা যদি। তো সুতরাং আমাদের প্রতিটা মুহূর্তে সময়ের গুরুত্ব কিভাবে আমরা দিতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমি একটা বিষয় আপনাদের সাথে বলতে চাই। আজকে আমরা স্বাধীনতার 54-55 বছর পার করছি, কিন্তু আমাদের সাথে যারা এই ভূখণ্ড স্বাধীন করছে কিংবা স্বাধীন হয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি বলি, বিশেষ করে আমাদের মানুষের কথা আমরা মানুষের উদাহরণ দিই, সেই মানুষেরা আজকে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি যে দেশগুলো আছে তাদের কাছাকাছি তারা চলে যাচ্ছে। এভাবে করে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ক্ষতিগ্রস্তের মধ্যে থাকার পরও আজকে তারা একটা বিশ্বের পরাশক্তির মধ্যে পরিণত হয়েছে অর্থনৈতিকভাবে। এর মূল কারণ ছিল তাদের দুর্নীতি ছিল না, স্বজনপ্রীতি ছিল না, সেখানে মেধার গুরুত্ব ছিল, যোগ্যতা সেখানে গুরুত্ব ছিল, যোগ্যতা বিকাশে সেখানে পর্যাপ্ত সুযোগ ছিল। কিন্তু আমরা কেন পারতেছি না? আমাদের এই ভূখণ্ড আমরা কোনো বিজ্ঞানের কোনো আবিষ্কার আমরা এখন পর্যন্ত ভালোভাবে পারি নাই। আমরা আবিষ্কার করতে পারছি চারুকলাতে, হাতি ঘোড়া ইত্যাদি আবিষ্কার করতেছি, এবং একে অন্যকে কিভাবে ঘায়াল করা যায় সেই ঘায়ালের আমরা কায়দা কৌশল অনুসরণ করছি।
এতে এই জাতির কোনো উন্নতি হচ্ছে না, বরং আমরা প্রতিনিয়তই আমাদের এই সময় নষ্ট করছি একে অন্যের পিছনে, কিন্তু আমরা সামনে থেকে আমরা অগ্রসর হতে পারতেছি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা চাই আমাদের মধ্যে যারা আছে আজকে এই মেধাবীরা আগামীতে যারা তাদের মেধা এবং যোগ্যতা স্বাক্ষর রাখুক। অবস্থা এমন হয়েছে যে আমি রেজাল্ট করেছি ভালো, কিন্তু সেই অনুযায়ী আমার যোগ্যতা অর্জিত হয়েছে কিনা সেটা কোনো সময় যাচাই করি না। যাচাই না করার কারণে একজনের গাড়ি ড্রাইভ করার সার্টিফিকেট তার আছে, কিন্তু বাস্তবে সে ড্রাইভ করতে পারে না। এই সার্টিফিকেট দিয়ে সে আগাইতে পারবে, গাড়ি চালাতে পারবে, কিন্তু আরেকজনের সার্টিফিকেট নাই কিন্তু তার অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সে গাড়ি চালাই যেতে পারে। তাহলে দেখা যায় যোগ্যতাটা সবসময়ই কাজে লাগে। সার্টিফিকেট থাকুক আর না থাকুক, যোগ্যতা অভিজ্ঞতা এটা সবসময় মানুষের কাজে লাগে। তোমরা যে পর্যায়ে রেজাল্ট করেছো আমি মুবারকবাদ জানাই যে তোমরা রেজাল্টের সাথে সাথে তোমাদের যোগ্যতাটাকেও সেই মানে হয়েছে কিনা এটা আত্মযাচাই করতে হবে। A+ মানে সর্বোচ্চ রেজাল্ট, শতকরা সে 80 নম্বর পেয়েছে, 80+ পেয়েছে সব সাবজেক্টেই, অথবা ঘরে গিয়ে হলে 80 হয়েছে, তার A+ পেয়েছে। তুমি একটা সর্বোচ্চ রেজাল্ট করেছো। তোমার প্রথম কাজ হবে শুকরিয়া বিল আলহামদুলিল্লাহ বলতে হবে। দ্বিতীয়ত নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি যে বিষয়গুলোতে A+ পেলাম সেই বিষয়গুলো থেকে আমার A+-এর যোগ্যতা আছে। আমি ইংরেজি পড়েছি, ইংরেজিতে আমার A+-এর যোগ্যতা আছে কিনা, আরবি পড়েছি, আরবি A+-এর যোগ্যতা আছে কিনা, গণিত ম্যাথ পড়েছি, সেগুলোতে A+-এর যোগ্যতা আছে কিনা, বিজ্ঞান আরো সহজে সাবজেক্ট A+-এর যোগ্যতা আছে কিনা। যদি সেই যোগ্যতা না থাকে তোমার হোপলেস হওয়ার দরকার নেই। তোমার এখনো সময় আছে, তুমি সেগুলাকে আত্মস্থ করার জন্য পরিকল্পিত সময় দিতে হবে। পরিকল্পিত সময় যদি তুমি দিতে পারো তাহলে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আমি জানি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে তো এটার জন্য আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও আমরা স্বস্তি পাচ্ছি, আমরা বাতাস পাচ্ছি। এর মধ্যে টিকে রাখতে হবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে নাকি। অনেক আগে বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে SSC ও লেখার প্রস্তাব 2025-এ আমার সহধর্ম সভাপতি এবং হাসনা হেনার সকল সৌন্দর্য কে যদি আপনাদের মাঝে আমরা উৎসর্গ করি, তাও আমার কাছে মনে হবে আপনাদের কৃতিত্বের কাছে সেটা অনেক ছোট হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নৈতিকতা সমৃদ্ধ, চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক দৃঢ়তা সহ ইসলামী শিক্ষা ব্যবস্থার জীবন কিভাবে গড়ে তুলতে হয় সেটা শিক্ষা দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার কারখানা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ভ্রাম্যমাণ শিক্ষা প্রতিষ্ঠানের নাম। সেখানে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সমৃদ্ধ জ্ঞান, চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক দৃঢ়তা ও ইসলামী জীবন ব্যবস্থা আমরা কিভাবে চলাচল করতে পারবো সেটা শিক্ষা দেয়। আমি বলতে চাই আপনারা A+ পেয়েছেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির A+ ক্যাটাগরির মানুষ তৈরি করতে চাই। ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামীতেও এরকম একটি প্রোগ্রাম আমরা প্রত্যাশা রাখি।